রামদেবপুরের বাবারা বলে হুজুর ঈমান নিয়ে কেমনে মারা যাবে আমরা তো জানতে বড় ইচ্ছা হয়। ও মুসলমান, ও আমার এলাকার বাবাজিরা বন্ধুরা, ঈমান নিয়ে মরণ ওইটাকে বলা হয়। দেখবেন আপনাদের এলাকায় অনেক মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া দেয়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে দেয়, এমন অবস্থা হয় কি হয় না? এই মরণটা ভালো মরণ না, এই মরণটা বড় কষ্টের মরণ। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই মানুষের মরণের এমন কেন অবস্থা হয়? নবী আমার ডাক দিয়ে বলে, ও আনাস, মানুষ মারা যাওয়ার সময় যখন তার সামনে আজরাইল আসে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে সে সহ্য করতে পারে না, ভয়ে প্রস্রাব পায়খানা করে দেয়, আজরাইলের সঙ্গে মুখ দিয়া কথা বলার চেষ্টা করে, পারে না, তার দুই দাঁতের চোয়ালের মাঝখানে জিহ্বাটা আটকা পড়ে যায়, এবার চোখ দিয়ে ইশারা দেওয়ার চেষ্টা করে, তার চোখগুলা উল্টে যায়। নবী গো, নাকে মুখে দিয়ে কেন রক্ত বাইর হয়? নবী আমার বলে, তখন আজরাইলকে দেখার সাথে সাথে ওই বান্দার শিরা উপশিরাগুলা বন্ধ হয়ে যায়, এই জন্য ওই বান্দার নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়। ও মায়ার নবী, আমরা তো এমন কষ্ট পেয়ে মারা যাইতে চাই না। নবী আমার বলে, এমন কষ্ট পেয়ে যদি মরতে না চাও, তাইলে বেশি বেশি আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক লাগাও, আল্লাহর কোরআন তোমরা তেলাওয়াত করো। ওই কোরআন যারা তেলাওয়াত করবে তাদের আমল নামার মধ্যে এই 10টা নিয়ামতের নির্ধারণ করা হবে। ও মায়ের নবী, ও দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, আমরা তো এখানে অনেকে আছি সংসার চালাইতে যে কোরআন তেলাওয়াত শিখতে পারি নাই, পরিবারের কথা চিন্তা করতে যে কোরআন তেলাওয়াত শিখতে পারি নাই। নবী গো, তাইলে আমরার অবস্থাটা কেমন হবে? নবী আমার ডাক দিয়ে বলে, কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করার আগ পর্যন্ত ওই আল্লাহর কোরআনের দিকে যারা তাকিয়ে থাকবে তাদের আমল নামায় তেলাওয়াতের পরিমাণ সওয়াব দেওয়া হবে। মুসলমান, আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাইলে আপনারা বুঝতে পারবেন। আলোচনার প্রারম্ভিকে আমি আপনাদের কারগুজারির জন্য একটা ঘটনা শোনাইয়া দেই। দামেস্কের বাদশাহ হযরতে হাদ্দাদ বিন হাদ্দাক নামক একজন ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে অনেক দিন বসবাস করতেন। ওই হাদ্দাদ ইবনে হাদ্দাক এলাকায় যখন বসবাস করতেন, ওনার একটা ক্ষমতা ছিল ইবাদতের কারণে। উনি যখন বেশি বেশি ইবাদত করেছে, আমার আল্লাহ তাকে একটা বাতিনি ক্ষমতা প্রদান করেছে। যখন কোনো কবরের সামনে দিয়ে যাইতেন, উনি কবরের দিকে তাকাইলে কবরবাসীর ভালো খারাপ অবস্থা বলতে পারতেন। সুবহানাল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? বলেন না, কে কে? ওই আল্লাহ ক্ষমতা দিয়েছেন। হাদ্দাদ ইবনে হাদ্দাক বলেন, আমি যখন ওই কবরের সামনে দিয়ে যাইতেছিলাম, আমি তাকে দেখলাম একটা কবরের মধ্যে একজন ব্যক্তি শুয়ে আছে, আর তার কবরের ডাইনে বামে সামনে পেছনে কত সুন্দর জান্নাতের ফেরেশতারা পাহারা দান করতেছে। আমি ওই কবরের সামনে দাঁড়াইয়া জিজ্ঞাসা করলাম, ও এলাকাবাসীরা, এই কবরটা কার? তোমরা কে কবরবাসীর পরিচয় বলতে পারবা? বলে, হ্যাঁ, এই ব্যক্তি অন্য কোনো ব্যক্তি নয়, আমাদের এলাকার একজন কাঠুরিয়া, যে নাকি আমাদের এলাকার মধ্যে কাঠ কাটতেন। কাঠ ওই ব্যক্তিটা কয়েকদিন হয় ইন্তেকাল করেছে। হযরতে হাদ্দাদ ইবনে হাদ্দাক ডাক দিয়ে বলে, তার বাড়ি কোথায়? তার বাড়ির পরিচয়টা আমার কাছে একটু বলে দাও। বলতেছে, তার বাড়ি আমাদের এলাকার পশ্চিম অঞ্চলের মধ্যে। এবার হযরতে হাদ্দাদ ইবনে হাদ্দাক ওই বাড়ির মধ্যে যাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম প্রদান করলেন। সালাম প্রদান করার সাথে সাথে ঘরের মধ্য থেকে কোনো জবাব নাই। একবার সালাম দিলেন, দুইবার সালাম দিলেন, তিনবার সালাম দিলেন, কোনো জবাব পাইলেন না। চতুর্থবার যখন তিনি সালাম না দিয়া চলে যাচ্ছেন, এমন টাইমে মহিলা কণ্ঠে কে জানি একটা আওয়াজ দিতেছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতে হাদ্দাদ ইবনে হাদ্দাক পেছনে তাকায় না, ডাক দিয়ে বলে, মা গো মা, ও আম্মা জান, আপনারে আমি 3বার সালাম দিলাম, আপনি তো আমার কোনো জবাব দেন নাই। বলে, হুজুর, আমি জবাব দিব কিভাবে? আমি নামাজরত অবস্থায় ছিলাম। হুজুর, আপনার 3বার সালামের জবাব আমি এখন দিয়ে দিচ্ছি, আপনি কেন আমার ঘরের সামনে আগমন করলেন? হাদ্দাদ ইবনে হাদ্দাক বলে, মা, ও আমার আম্মা জান, আমি খবর পাইলাম আপনার স্বামী একজন কাঠুরিয়া ছিল, উনি কাঠ কাটতেন। আপনি আমার কাছে বলেন না, ওই স্বামীটা যে কাঠ কাটতেন, আপনার স্বামীর এমন কোন নেক আমল আছে কিনা? আপনার স্বামীর যেই নেক আমলের কারণে আমার আল্লাহ আপনার স্বামীকে কবরে ভালো রাখতে পারে। আপনি মনে করেন পাঞ্জাবি পরলেই মনে হয় আমলওয়ালা, পাগড়ি পরলেই মনে হয় আমলওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালাই মনে হয় আমলওয়ালা। না না না, রামদেবপুরের অনেক কৃষক আছে আমলওয়ালা, রামদেবপুরের অনেক দিনে খেটে খাওয়া মানুষ আছে আমলওয়ালা। এদের আমল আমরা চোখে দেখি না, শুধু হাতে তসবিহ নিয়ে করলে আমলওয়ালা হয় না, লুকে লুকে ইবাদত করলেও আমলওয়ালা হয়ে যায়।
সুন্দর পাঞ্জাবি লাগাইলে কৃষক এত দৈনিক 300-400 টাকা কামাই করে পাঞ্জাবি এই গছ আমার আম্মা আমাকে বানাই দিচ্ছে। আমি গত রমজান ঈদ কোরবানিতে আমি 2 ঈদ গেছে একটা পাঞ্জাবিও বানাই না। আমার জীবনে শখ আহ্লাদ বলতে কোনো কিছু না, আমার মজা লাগে না। আমার আম্মা এই একটা পাঞ্জাবি আর একটা পাঞ্জাবি 2টা পাঞ্জাবি বানাই দিচ্ছে। আমার লুঙ্গি 2টা লুঙ্গি সাদা লুঙ্গি পরতাম, একটা ছিঁড়া গেছে। আমি অলসতার কারণে, বলো কি অলসতা, ওই যে দুপুরবেলা মাহফিলে রওনা দেই, মাহফিলে এসে বসে ওয়াজ করে যাইতে যাইতে আবার সকালে যে ঘুমাই আবার দুপুর উঠে মাহফিলে দৌড়াই। লুঙ্গি কেনার সময় আছে? আমার আম্মা 2টা লুঙ্গি কিনা রাখছে আমার। বোঝেন? তাহলে চিন্তা করেন তো ছেলেটাকে কত ভালোবাসে। তো আমার গেলাম, এই কাপড় আপনি কত দিয়ে কিনছেন? তো দেখে আমার কাছে দামি মনে হইলো, কইতেছে 450 টাকা। আমি আমারও তো এটা 250 টাকা বললাম, আমি পাঞ্জাবি বানাইতাম। কারণ আমি পাঞ্জাবি বানাইলে মোটামুটি 100-150 টাকা হইলে, গছ হইলে কোন রকম পাঞ্জাবি বানাই ফেলি, এত দামি টোকাই না। তো একটা রিক্সার ড্রাইভার কৃষক মানুষ, এর চাইলেও কিন্তু একটা দামি পাঞ্জাবি পরার ক্ষমতা নাই, ঠিক না? আচ্ছা বলেন, এ যদি দামি পাঞ্জাবি নাও পরে, একই চাইলে আল্লাহর ওলি হইতে পারবে না? আল্লাহর ওলি হইতে কি নতুন পাঞ্জাবি লাগে নাকি? দামি পাগড়ি লাগে নাকি? সুন্দর পোশাক লাগে নাকি? আল্লাহর ওলি হওয়ার জন্য যোগ্যতা হলো, রাসূল বলেছেন ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস, ইদা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, এর চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হবে। সুবহানাল্লাহ বললেন না? কার কথা মনে হবে বলেন? কার কথা? আল্লাহর কথা মনে হবে। তোমরা একটু মুরব্বীদেরকে কষ্ট দিও না, একটু কষ্ট করে সাইডে দাও, দাঁড়ায় থাকো, অসুবিধা না, দাঁড়ায় ওয়াজ শুনো। বসতে বললেন না, দাঁড়ায় ওয়াজ শুনো। কারো বসতে বলে এরা চলে যায়, তবে মুরব্বীদের সামনে দাঁড়ানো যাবে না। কেমন? মুরব্বীদেরকে সম্মান করা এটা একটা ইজ্জতের ব্যাপার। পেছনে জায়গা আছে, পারলে পেছনে গিয়ে বসবেন ইনশাল্লাহ। আর নাহলে যেখানে যেভাবে আছেন এভাবে ওয়াজ শুনো, বসেন বললে অসুবিধা আছে। আসেন আল্লাহর বান্দা জিজ্ঞাসা করতেছে, মা আপনার স্বামীর কোনো নেক আমল আছে কিনা যেটার কারণে আপনার স্বামী জান্নাতে যাইতে পারে? মহিলা বলে, হুজুর আমার স্বামী একজন মূর্খ মানুষ, কাঠ কাটা। তিরমিজি শরীফের হাদিস শরীফে রাসূল বলেছেন, দুনিয়ার জমিনের ভিতরে কোনো মানুষ যদি ইন্তেকাল করে, তার বউ যদি বলে সে ভালো, তাহলে সে ভালো। তার স্বামী যদি ইন্তেকাল করার পরে বউ যদি তাকে ভালো বলে, তাহলে স্বামী ভালো। যদি খারাপ বলে, স্বামী খারাপ। যদি স্ত্রী মারা যায়, স্বামী যদি বলে বউ ভালো, বউ ভালো। স্বামী যদি বলে বউ খারাপ, আল্লাহ তারে খারাপ জানে। কথা বুঝছেন? আচ্ছা, আমার একটু খোলা পানি দেন, খোলা পানি বোতলে, খোলা পানি। আপনি বসেন, নরমাল খোলা পানি। হুজুরের দিয়ে আমি কাম করাই না। কারণ আপনাদের দোয়ার বরকতে আমি ছোট মানুষ, হুজুরের এখনো দাঁড়িয়ে ওঠে নাই। কুমিল্লা এখনো 6টা মাদ্রাসা। কয়টা? 6টা। আমি আমার মাদ্রাসা হুজুরদেরকে দিয়ে কাম করাই না। আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, ওই আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, মা আপনার স্বামীর কোনো নেক আমল আছে কিনা? বলে, হুজুর আমার স্বামীর কোনো নেক আমল নাই, এটা বুড়া মানুষ, এটা কাঠ কাটে, দিনে আনে দিনে খায়। তবে আমার স্বামীর একটা কাজ আছে যেটা আমি আপনাকে বলতে পারি। বলে, কি কাজ? নবীজি বলছে, কোরআন তেলাওয়াত করলে পুরস্কার কয়টা? বলেন না, কয়টা? 10টা পুরস্কার পাওয়া যায়। কিন্তু যারা কোরআন তেলাওয়াত করতে পারে না, নবীজি বলছে শিকার আগ পর্যন্ত যদি কোরআনের দিকে তাকিয়ে থাকে, তার আমল নামার মধ্যে অসংখ্য বরকত দেওয়া হবে। ওই মহিলা ডাক দিয়া বলে, হুজুর গো, আমার স্বামী কাঠ কাটতেন, জঙ্গলের মধ্যে চলে যাইতেন। আর যখন জঙ্গলে সকালবেলা যাইতেন, সন্ধ্যাবেলা বাড়িতে আসার সময় হাতের মধ্যে করে কিছু ছাতু নিয়ে আসতেন, অথবা আটা নিয়ে আসতেন, অথবা গম নিয়ে আসতেন, চাউল নিয়ে আসতেন। আমাকে বলতেন এগুলা দ্বারা খাবার তৈরি করার জন্য। আর আমার স্বামী অজু গোসল বানাইয়া আমি দেখতাম নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া থাকতো। আমি যখন খাবার তৈরি করে ঘরের মধ্যে আসতাম, আমার স্বামীকে কখনো আমি কোরআন তেলাওয়াত করতে দেখতাম না। আমার স্বামীকে দেখতাম আল্লাহর কোরআনটা খুইলা এটার দিকে তাকে কান্না করে। একদিন দেখলাম, 2 দিন দেখলাম, 3 দিন দেখার পরে আমি মহিলার কাছে বড় কষ্ট লাগলো। আরে এই মহিলা, আমি একজন মহিলা, এই স্বামীর স্ত্রী আমি। আমার স্বামীকে কোনোদিন আমি আওয়াজ করে কোরআন তেলাওয়াত করতে দেখলাম না। আমি জিজ্ঞাসা করলাম, ওগো আমার প্রাণের স্বামী, আপনি যে আল্লাহ